আজ পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদনঘাট থানা নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত সমুদ্রকর রেলবাজারের গণেশচন্দ্র তাঁতকাপড় হাটের দোতলায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি কর্মী সভা অনুষ্ঠিত হল। আজ রাত প্রায় ৮টা থেকে শুরু হয় এই কর্মী সভা। আজকের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আরতি খান, নসরতপুর পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান কানন বর্মন, উপপ্রধান মবিল হোসেন মণ্ডল সহ পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সকল সদস্য। এছাড়াও ছিলেন অসংখ্য তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। আজকের এই কর্মী সভায় যোগ দিয়ে মন্ত্রী স্বপনবাবু বলেন, এই লোকসভা নির্বাচনে সকলকে একযোগে কাজ করার কথা বলেন। তিনি তৃণমূল কংগ্রেসের সকল কর্মী সমর্থকদের মানুষের পাশে থেকে তাদের সুবিধা অসুবিধার দিকে নজর দিতে বলেন। তিনি আরও বলেন, সকলেই যেন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে ভোটে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে মানুষের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার কথা বলেন। গত বিধানসভা নির্বাচনের থেকে দল যাতে আরও ভালো ফল করে সেই দিকে নজর দিতে বলেন। সমুদ্রগড় থেকে অরুণিমা দেবনাথের রিপোর্ট, পলাশী বার্তা। তাহলে দায়িত্ব নিয়েই কাজটা করতে হবে। আপনার একমত সবাই? এর মধ্যে কোনো দায়িত্ব কোনো কিছু রাখা যাবে, দায়িত্ব নিয়েই কাজ করতে। পঞ্চায়েতের মেম্বারদের বলেছি, আপনাদেরও দায়িত্ব নিতে হবে, আপনাদের যেতে হবে। পঞ্চায়েত সমিতি মেম্বারদেরও দায়িত্ব নিয়ে যেতে হবে। যারা এটা চ্যালেঞ্জ আমাদের 632 ভোটে বিধানসভায় হেরেছে, সেটা আপনার রিকভার করতে পারবেন না। সম্মানজনক অবস্থায় থাকবে যে আমরা নসরতপুরে হারিনি, এ কথাটা একবারে কেন বলতে পারছি? বিধানসভাতে অনেক জায়গায় নিয়ে গেছিলাম, মাত্র ডেফিসিট কত ছিল বিধানসভায়? 1000 নির্ণয় করে 1000 অমুক করেও 632 ভোটে আমরা পিছিয়ে ছিলাম। আর সেই জায়গাটা কভার করতে পারবেন না।